আসসালামু আলাইকুম। আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজকে মজাদার আরেকটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাওয়ার হাতে অনেকগুলো দেশি মুরগির ডিম। আজ কয়দিন ধরেই বায়না করছে মোগলাই পরোটা খাবে, তাই আমি আজকে আর দেরি না করে ঝটপট চলে এসেছি আপনাদের সঙ্গে মোগলাই পরোটার রেসিপিটি শেয়ার করার জন্য। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে মোগলাই পরোটা তৈরি করি। আমি এখানে ময়দা নিয়েছি। ময়দাটা মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমেই আমি ময়দাটা বাটির ভিতরে দিয়ে দেব। মোগলাই পরোটা বানাতে কিন্তু ময়দাই দিয়ে লাগবে, ময়দা দিয়েই বানাতে হবে। প্রথমে আমি ময়দার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, তেল দিয়ে দেব। তেল আর লবণ ময়দার সঙ্গে আমি খুব ভালো করে মেখে নেব। তেল আর লবণ ময়দার সঙ্গে আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন ময়দাটা এভাবে মুঠো করা যাচ্ছে। যখনই ময়দাটা মুঠো করলে এভাবে মুঠ হয়ে যাবে, ঠিক সেই সময় মনে করতে হবে যে ময়দাটা তেল দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে নর্মাল পানি ময়দার ভিতর অ্যাড করব। সমস্ত পানি কিন্তু একবারেই দেব না, অল্প অল্প করে পানি দেব আর ময়দাটা মেখে নেব। আর একটু পানি লাগবে, দিয়ে দেব। মোগলাই পরোটা বানানোর জন্য ময়দার ডোটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এই ময়দার ডোটা কিন্তু অনেক সময় ধরেই মুথে নিতে হবে। যত মোথা যাবে ততই কিন্তু মোগলাই পরোটাটা খেতে স্বাদ হবে, মুসমুসে হবে আর কিন্তু তেলের ভিতর দিলে ফলবে। আমি এখন এই ময়দার ডোটা 30 মিনিট চাপা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে আপনাদের হাতে সময় যদি কম থাকে তাহলে 15 মিনিটও রেখে দিতে পারেন। আমি এখন এই ময়দার ডোটা 30 মিনিট চাপা দিয়ে রেখে দেব। আজকে ময়দার এই চাপাটা খুলে দেখাবে ও আজকে মোগলাই পরোটা খাবে, তাই কিন্তু খুব আনন্দে আছে। এই যে দেখুন ময়দাটা কত সুন্দর নরম হয়ে গেছে আর সফট হয়ে গেছে আর কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আমি আবারও আর একটু কিছু সময় ধরে ময়দার ডোটা মথে নেব। আমি ময়দার ডোগুলো পিস পিস করে নিয়েছি। এখন আমি ফিড়া আর বেলন নিয়েছি, বেলে নেব মোগলাই পরোটাটা। আমি অল্প একটু ময়দা দিয়ে বেলে নেব, তাহলে বেলতে কিন্তু সুবিধা হবে। মোগলাই পরোটার জন্য আমার কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। খুব গোল না হলেও কিন্তু চলবে, কারণ মোগলাই ভাজটা দেয়া হবে, অত গোল না হলেও হবে। আর মোগলাই পরোটার জন্য রুটিটা কিন্তু পাতলা করেই বেলে নিতে হবে। এই যে দেখুন আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি। প্রথমে আমি ডিমটা দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, মরিচ কুচি দিয়ে দেব। সবকিছু এখন আমি ভালো করে ফেটে নেব। অল্প একটু লবণ দিয়ে নেব। ডিম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর লবণ খুব ভালো করে ফেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরোটার উপর দিয়ে দেব। আমি মাঝখান থেকে দিয়েই কিন্তু খুব ভালো করে দিয়ে দেব, বেশি চারপাশে দেব না, যেহেতু ভাঁজ করে দেব আমি।
আমি প্রথমে এইভাবে লম্বায় লম্বায় ভাঁজ দিয়ে দেব। তারপরে এই পাশ থেকেও কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে উঠিয়ে আনবো। এইবার এই পাশ থেকে চুলার উপর কড়াইতে আমার তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি পরোটাটা তেলের ভিতর দিয়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, হালকা গরম এসে একটু বেশি হতে হবে। আর চুলার জালটাও কিন্তু খুব আস্তে দিতে হবে। একটু সময় নিয়েই কিন্তু মোগলাই পরোটাটা ভাজতে হবে। বেশি তাড়াহুড়া করলে কিন্তু চলবে না। কম আঁচেই মোগলাই পরোটাটা ভেজে নিতে হবে। তেলের ভিতরে ওই মোগলাই পরোটাটা ভাজা হতে থাকুক, আমি এইদিকে আরেকটা পরোটা রেডি করে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব, মরিচ কুচি দিয়ে দেব, অল্প একটু লবণ দিয়ে দেব। সবকিছু খুব ভালো করে ফেটে নেব। চামচের সাহায্যে আমি মাঝখান দিয়ে এভাবে গোল করে দিয়ে দেব। ভাঁজটা দেওয়ার পরে আঙ্গুল দিয়ে এভাবে চেপে দেবেন, তা না হলে তেলের উপর দিলে দেখা যাচ্ছে ভাঁজটা খুলে গেল। এটাও আমি একটু আঙ্গুল দিয়ে চেপে দেব। এদিকে কিন্তু আমার আরেকটা মোগলাই পরোটা প্রায় রেডি হয়ে গেছে। ভাজাটা ফুলে কত বড় হয়ে গেছে মোগলাই পরোটাটা। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এটাও আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, ফুলে ফুলে কত বড় হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। বাকি পরোটাগুলো আমি এভাবে বানিয়ে ছেঁকে নেব। এই যে দেখুন, আমার সমস্ত মোগলাই পরোটাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। একটা মোগলাই পরোটা আপনাদেরকে কেটে দেখাবো। এই যে দেখুন, মোগলাইয়ের ভিতরটা কত সুন্দর ডিমে ভরে গেছে। আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের ভিতরে মোগলাই কাটাগুলো উঠিয়ে দেব। খেতে বসে গিয়েছি বন্ধুরা, মোগলাই পরোটা। আমি আর মামা দুইজনই খেয়ে দেখি কেমন হয়েছে। মামা নাও, খাও, এটা নিবা, নাও। মোগলাই কিন্তু সসে ডুবিয়ে খেতে অসাধারণ লাগে। কতটা মুচমুচে হয়েছে তা আপনারা আশা করি বুঝতে পারছেন আমার খাওয়া দেখে। মামা, মোগলাই পরোটাটা কেমন হয়েছে? দারুণ হয়েছে মামনি। খাও। আমি কিভাবে মোগলাই পরোটাটি বানালাম আপনারা তো দেখলেন। আপনারাও যদি বাড়িতে আমার এই রেসিপি অনুসারে মোগলাই পরোটা বানানোর চেষ্টা করেন, ইনশাল্লাহ আশা করা যায় ভালো হবে। আমার এই মোগলাই পরোটাটি বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিবেন।
আর কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলের নিত্য নতুন এভাবে রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।